আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে শি ৬ষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন ২০২৪ কিভাবে করবেন সেটা আপনাদের কাছে দেখাবো। আশা করি আমার সাথে সম্পূর্ণ যুক্ত থাকবেন শেষ পর্যন্ত। আ চলুন এখন প্রথমে আমরা চলে যাব। আপনি আমি স্ক্রিনে আমি আমার বোর্ডে চলে এসেছি। যেমন প্রত্যেক জেলার বোর্ডে চলে যাবেন। বোর্ডে যাওয়ার পর একটু নিচে একটু চলে যাবেন আপনারা। সেখানে আ সেখানে একটা অপশন লেখা আছে দেখেন ৬ষ্ঠ শ্রেণী রেজিস্ট্রেশন। আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। ৬ষ্ঠ শ্রেণী রেজিস্ট্রেশন এ প্রথম আপনি ক্লিক করুন। তাহলে আমরা এখন কি করলাম? আপনারা প্রত্যেকের জেলার অ্যা ওয়েবসাইটে চলে যাবেন। আমি অলরেডি চলে গিয়েছি কুমিল্লা শিক্ষা বোর্ডে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড কুমিল্লাতে আমরা চলে গেলাম। সেখানে একটু স্ক্রল করে নিচে আসবেন। সেখানে লেখা আছে দেখেন ৬ষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। অপশনে ক্লিক করার সাথে সাথে দেখেন এভাবে আপনারা চলে আসবেন। এখানে ২ টা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন। সেটা বিষয় হচ্ছে এখানে দেখেন ২ টা জিনিস আছে। একটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আ এটা হচ্ছে ২৩ সাল। আর এটা হচ্ছে ২৪ সাল। সুতরাং আজকে আপনাদেরকে দেখাবো ২৪ সালে ৬ষ্ঠ শ্রেণী কিভাবে রেজিস্ট্রেশন করবেন। আমরা যখন লিংকে ক্লিক করছি এটা চলে এসেছে। আমরা এখন ক্লিক করব ৬ষ্ঠ রেজিস্ট্রেশন ২০২৪ এ ক্লিক করব। ২৪ এ ক্লিক করার সাথে সাথে আপনার দেখেন এখানে চলে এসেছে। সেখানে আপনি কি করতে হবে? ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। অলরেডি আমি দিয়েছি। ইউজার আইডি হচ্ছে আপনার ইন নাম্বার আর পাসওয়ার্ড আপনারা যেভাবে দিয়েছেন সেভাবে দিয়েছেন। সেখানে আপনি এখন ক্লিক করবেন লগইন এ ক্লিক করবেন। লগইন এ ক্লিক করার পর সাথে সাথে দেখেন চলে এসেছে। আমি ৬ষ্ঠ শ্রেণীর যে ফর্মটা চলে এসেছে। অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি এখন আপনাদেরকে টোটালি দেখাবো ৬ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী কিভাবে একটা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করবেন। কি, কি জিনিসগুলো আমরা তথ্য পূরণ করব। আমি এখানে দেখেন আ এখানে আমরা প্রথমেই দেব আ রেজিস্ট এ বার্থ রেজিস্ট্রেশন অবশ্যই শিক্ষার্থীর অনলাইন হতে হবে। আমি অলরেডি স্ক্রিনে দিচ্ছি দেখেন। ২০১৪, ১৯, ১৩, ৬৮, ৪০০, ১০, তারপর হচ্ছে ৯৭ শিক্ষক। দিয়েছি। আমি এখন যে এখানে শিফট একটা অপশন আছে। সেখানে শিফট আমরা ২ টা দেখতে পেয়েছি। একটা হচ্ছে মর্নিং, ইভিনিং। যারা ডে এটা এখন মর্নিং দিয়ে রাখেন। যেহেতু ডে দেয় নাই আমরা এইজন্য মর্নিংটা দেব। সেকশনটা দেব। আমরা সেকশনটা এই শাখায় সিলেকশন করে দিয়েছি। রোল নংটা আমরা অবশ্যই ইংরেজিতে লিখব। ৩ রোল নং। শিক্ষার্থীর নাম। অবশ্যই শিক্ষার্থীর নামটা তার জন্ম সনদে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে আমরা লিখব। এখন আমি লিখব পিতার নামটা। অবশ্যই এনআইডি কার্ড যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে চেষ্টা করবেন। পিতার নাম লিখে দিলাম। মাতার নামটা যেভাবে আছে মাতার নাম আমি লিখতে গেছি তাহমিনা আক্তার লিখে দিয়েছি। এখানে জেন্ডার আছে, জেন্ডারটা আমরা সিলেকশন করে দিবেন ফিমেল। এখানে রিজন আছে, সেটা যদি আপনার যেটা হিন্দু যেটা আছে সেটা আমরা দেবো, যেটা ইসলাম সেটা আমরা ক্লিক করবো। মিডিয়াম ভার্সন এটা অবশ্যই ২ টা অপশন থাকবে, বাংলা ইংরেজি। আমরা যেটা হয় এটা থাকবে আমরা বাংলাতে দিব। ডিসেবিলিটি যদি প্রতিবন্ধী হয় তাহলে আমরা ইয়েস দেবো, নাহলে দরকার নাই। যদি শিক্ষার্থীরা প্রতিবন্ধী হয় বা কোনো সমস্যা হয় তাহলে আমরা ইয়েস দেবো, যেহেতু আমরা এটা নো সিলেকশন থাকবে। ডেট অফ বার্থ এখন সিলেকশন করব। যেভাবে আসে আমরা জানি ১৪ বছর। ১৪ বছর পর্যন্ত ২০১৪ সাল পর্যন্ত একটা শিক্ষার্থীর ৯ থেকে সর্বনিম্ন ৯ বছর থেকে শুরু করে ১৪ বছর পর্যন্ত ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। সর্বনিম্ন হচ্ছে ৯ বছর থেকে শুরু করে শেষ হচ্ছে ১৪ বছর। তো আমার শিক্ষার্থীর হচ্ছে ১৪ সাল জানুয়ারি মাসের ১০ তারিখ। অলরেডি দেখেন আমি দিয়ে দিয়েছি। এখন আমি দেবো ছবি। এখানে আমরা ছবিটা রেখেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখান থেকে আমরা দেবো ৩ রোল। সিলেকশন করে দিলাম। সিলেকশনে ছবি চলে এসেছে। এখন আমরা অবশ্যই ছবিটা ১০০ কেবি হতে হবে, এটা মাথায় রাখবেন। পাসপোর্ট সাইজের ১০০ কেবির নিচে রাখবেন ছবিটা। তারপর আমরা চলে যাব, এখানে যা আছে তা থাকবে। মোবাইল নাম্বারটা দিয়ে দিব আমরা। উপজেলা আপনি সিলেকশন করে দেবেন, যেটা হয় আপনাদের। যেমন আমাদের দাউদখান্দি আমি সিলেকশন করে দিলাম। তারপরে আমরা দিয়ে দেবো জেলা। টোটালি আমার একটা ফর্ম কিভাবে পূরণ করবো সেটা করে ফেলেছি। একটু আমি আবার আপনাদেরকে দিয়েছি একজন শিক্ষার্থী কি কি তথ্য, তার রেজিস্ট্রেশন নাম্বার, জন্ম নিবন্ধন নম্বরটা সদরিচ দিতে হবে। শিফট মর্নিং আছে, ২ টা অপশন আছে, সেটা আমরা একটা দিয়েছি মর্নিং। সেকশন দিয়ে দিয়েছি, রোল নং দিয়েছি।
শিক্ষার্থীর নাম দিয়েছি, ইংরেজিতে কেবল লেটার দিবেন, যেভাবে জন্ম নিবন্ধন আছে ঠিক সেভাবে দিবেন। মাতা পিতার নামটা ঠিক যেভাবে এনআইডি আছে সেভাবে আমরা দেবো, মাতার নামটাও এনআইডি যেভাবে আছে ঠিক সেভাবে দেবো। জেন্ডার সিলেকশন করব, ধর্মতা সিলেকশন করব, ভার্সন সিলেকশন করব। আর যদি এখানেই কোনো প্রতিবন্ধী থাকে সেটা আমরা ইয়েস বা নো দেবো, সেটা প্রতিবন্ধী নয়, এই জন্য নো দিলাম। জন্ম তারিখটা, ডেট অফ বার্থ, জন্ম তারিখে যেভাবে আছে ঠিক সেভাবে আমরা দেবো। আর ছবিটা অবশ্যই পাসপোর্ট সাইজের 100 কেবির নিচে হতে হবে। তারপর আমরা যে মোবাইল নাম্বারটা দেবো, যেটা সঠিক আছে সেটা দেবো, উপজেলা সিলেকশন করব, তারপর যে জেলা সিলেকশন করবো। এই হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী কিভাবে আপনি একটা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করবেন। তারপর আমি এখানে কি করবো, সেভ ক্লিক করবো। সেভ ক্লিক করার পরে সে আমাকে বলছে আর ইউ শিওর ইউ আর ইন টু সাবমিট ফর্ম। হ্যাঁ, ওকে, আমি ইয়েস ক্লিক করলাম। করার সাথে সাথে আমরা একটু অপেক্ষা করব, আমাকে বলছে সেটা হয়েছে কিনা আমরা একটু দেখবো। স্টুডেন্ট লিস্টে ক্লিক করবো। স্টুডেন্ট লিস্টে আমরা চলে এসেছি, দেখেন স্টুডেন্ট লিস্টে এখানে আমি যে শিক্ষার্থীটা করেছিলাম একটু আগে আফরিন ভুইয়া, যেটা করেছি দেখেন অলরেডি চলে এসেছে। ইচ্ছা করলে আপনি যদি এখানে যদি ভুল করে যান, এখানে ইচ্ছা করলে এটা এডিট করতে পারবেন, আবার এটা কি করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার যারা আমার সাথে যুক্ত ছিলেন, আপনাদেরকে কিভাবে একজন ষষ্ঠ শ্রেণীর 2024 সালে রেজিস্ট্রেশন করতে হয় সেটা আমি দেখিয়েছি। যদি কারোর ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।